بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم. পবিত্র জুমার দিন আজকে 29 নভেম্বর 2013 সাল, ইশার নামাজের পর জুবাইল দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী আলোচনা সভায় আগত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, প্রথমে আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সমবেত করেছেন, যেখানে আমরা এমন কিছু বিষয় আলোচনা করব যা আমাদের চলমান জীবনের পাথেয় হবে বলে আমরা আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে শত ব্যস্ততা ছেড়ে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার যে সুযোগ দিয়েছেন, এজন্য আমরা সে আল্লাহ পাকের উদ্দেশ্যে কালেমাতে শুকর আদায় করি এবং সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আল্লাহর কাছে একটাই আবেদন পেশ করি যে ইমানের দাবিতে এবং আহ্বানে আজকে আমরা জুবাইল ইসলামিক সেন্টারে আগমন করেছি। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করজোড়ে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের এই সমাবেশকে কবুল করে নেন, অতঃপর রোজ কিয়ামতে তিনি যেন আমাদেরকে জান্নাতের মাঝে একত্রিত করে দেন। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা জানি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজে ইন্টারনেটের প্রভাব এবং আমাদের করণীয়। ইন্টারনেট একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মেধা দিয়েছেন, মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন। সেই মেধা এবং জ্ঞান ও বুদ্ধি বিবেক খাটিয়ে মানুষের কল্যাণের জন্য অনেক কিছু আবিষ্কার করেছে এবং করে চলেছে। সেই আবিষ্কারের একটি অন্যতম হচ্ছে বর্তমানে ইন্টারনেট। আল্লাহ তাআলা যে আরো কত কিছু মানুষকে আবিষ্কার করার জ্ঞান দিবেন, ক্ষমতা দিবেন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এটা বলে রেখেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ তাআলা
সৃষ্টি করবেন এমন কিছু যা তোমরা জানো না। অতএব এই বস্তুগুলো আজকে যে আমরা মাইকে কথা বলছি, আমরা কম্পিউটারের মাধ্যমে এটাকে রেকর্ডিং করছি বা ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করছি, আমরা এই বিদ্যুৎ ব্যবহার করছি, এই যাবতীয় বৈষয়িক উপকরণগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সে সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত রাজি গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। সেই নিয়ামতগুলির মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে ইন্টারনেট। এমন একটি শব্দ, এমন একটি কথা যেটা কানে আসলেই সকলেরই মাথায় একটা জিনিস চলে আসে, যেটা একটা যোগাযোগ ব্যবস্থার নাম, এবং এর মাধ্যমে সারা পৃথিবীর সাথে মানুষ সম্পর্ক গড়তে সক্ষম হয়। এজন্য আমরা দেখি যে মানুষ ইন্টারনেটকে ব্যবহার করে অনেক কাজে। কি কাজে ব্যবহার করে? আগের যুগে আমরা আগেই দেখেছি যে মানুষ একটা ফাইল বা একটা চিঠি পাঠানোর জন্য পোস্ট অফিসে যেত, এবং এটা পাওয়ার জন্যে সে পোস্ট অফিসে যাইতো, যা ছাড়ার জন্য যাইতো, পাওয়ার জন্য যাইতো, না পাইলে মন খারাপ করে ফিরে আসতো। আর একটা ডকুমেন্ট বা একটা চিঠি পাঠানোর পরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কখনো 1 মাস, কখনো আরো দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যেত। কিন্তু এই ইন্টারনেটের কারণে ওই অপেক্ষার করা লাগে না, সেকেন্ডের ভিতরে আপনার মেসেজ বা চিঠি পৌঁছে যাচ্ছে উদ্দেশ্যিত ব্যক্তির কাছে, এবং সাথে সাথে আপনার বিশাল একটা ডকুমেন্ট যা পাঠাইতে অনেক পয়সা খরচ হতো সেটাও পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু ওটা নয়, আপনার পিকচার, আপনার হারকাত, নড়াচড়া, ভিডিও, আপনি কি করছেন, কি খাচ্ছেন, সব কিছু অতি অল্প সময়ের মধ্যে উদ্দেশ্যিত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা মানুষ কল্পনা করে না, করতে পারে না। সে সমস্ত কাজ এই আধুনিক বস্তুগুলোর মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। মানুষ উদ্দেশ্যিত ব্যক্তির সাথে ইন্টারনেটের মাধ্যমে কথা বলছে, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর খবরাখবর অতি অল্প সময়ে তার কাছে এসে হাজির হচ্ছে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে খবর পাইতেছে, সে খবর সত্য হোক আর মিথ্যা হোক। জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। যেমন জ্ঞানের ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে। এমন অনেক মন্দ জ্ঞান ছড়ানো হয় যে জ্ঞান আরোহণ করে মানুষ সঠিক পথে আসা তো দূরের কথা, বরং অনেকে বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যায়। তার কিছু নমুনা আমি আপনাদের সামনে আলোচনা করব আশা করছি। ইন্টারনেটের মাধ্যমে অনেকে ব্যবসা বাণিজ্য করে, সফল হয়ে যায়, আবার অনেকে প্রতারণা করে মানুষের পকেটের টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। ইন্টারনেটের মাধ্যমে মানুষ তার সময় ব্যয় করে, সময় কাটে না, সময় কাটানোর জন্য ইন্টারনেটকে ব্যবহার করে। অনেকে আবার কৌতূহলবশত একটু ফান করার জন্য, মজা করার জন্য লোকেদের সাথে সম্পর্ক করে। সম্পর্ক করতে যেয়ে সে তার ব্যক্তিত্ব ধ্বংস করে ফেলে, চরিত্রকে নষ্ট করে ফেলে, এবং অনেক যুবতী বা কিশোরী বা নারী তার অমূল্য সম্পদকেও সে হারিয়ে ফেলে এই ইন্টারনেটের মাধ্যমে। প্রাণপ্রিয় ভাইয়েরা, এইভাবে ইন্টারনেট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আসুন কিছু কিছু ক্ষেত্র আপনাদের সামনে আমি উপস্থাপন করব, তার প্রভাব কি হয় সমাজে সেটা আমি বলার চেষ্টা করব, এবং ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে তাও আমি দিক নির্দেশনা স্বরূপ, নসিহত স্বরূপ বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে যেন শোনার তৌফিক দান করেন।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাইরা, একজন মুসলিম তার জীবনের বড় টার্গেট হচ্ছে তার দ্বীন ধর্ম। এই দ্বীন ধর্ম থেকে সে যদি কোনো ক্রমে বিচ্যুত হয়ে যায় তাহলে তার চাইতে বড় খাসারা বুঝেন তো, ক্ষতি তার জীবনে আর কোনো কিছু নাই। কিন্তু আফসোস, এই ইন্টারনেটের মাধ্যমে বহু মানুষ তার দ্বীন থেকে, ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে, যেমন তার অজান্তে। আর এই ইন্টারনেটকে ব্যবহার করে সমাজের মানব জাতির একদল মানুষ, নিকৃষ্ট জীব, তারা ইন্টারনেটের মাধ্যমে মুসলমানদের, মুমিনদের ঈমান হরণ করে চলেছে। তাদেরকে বেদিন বানিয়ে দিচ্ছে, নাস্তিক বানিয়ে দিচ্ছে, তাদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছে, বেদাতি বানিয়ে দিচ্ছে। তার প্রকৃষ্ট একটি উদাহরণ হচ্ছে এই যে ইদানিং আমাদের দেশে কিছু নাস্তিকের প্রাদুর্ভাব ঘটেছে। এই নাস্তিকরা যদি তাদের নাস্তিকতা নিজে ধারণ করে ওটার প্রতি প্রতিষ্ঠিত থেকে সে তার জীবন পরিচালনা করত, তাহলে একটা ভিন্ন কথা ছিল। কিন্তু সে তার নাস্তিকতাকে, এই নিকৃষ্ট মতবাদকে সে শুধু নিজেই লালন করে না, বরং অন্যের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে তার হৃদয় পর্যন্ত সে নাড়া দিয়ে তাকে ওই নাস্তিকতার পথে আহ্বান করার প্রয়াস পাচ্ছে। যদি এটুকুই শেষ হতো তবু হয়তো কথা ছিল। ওই নাস্তিকেরা তাদের নোংরা ষড়যন্ত্রকে এতদূর পর্যন্ত অগ্রসর করেছে যে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে নিয়ে কটূক্তি এবং আপত্তিকর কথা বলতেও তারা ছাড়ছে না। এবং এখানেই শেষ নয়, তাদের এবং সারা পৃথিবীর স্রষ্টা মহান রব্বুল আলামিনকে নিয়েও তারা খারাপ কথা বলে। এবং এখানেই শেষ নয়, তারা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল বাশার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তার হাবিব ও খলিল বানিয়েছেন, যুগে যুগে কালে কালে যত মানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, আল্লাহ সবচাইতে মাহবুব এবং প্রিয়, সেই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি করতে ছাড়ে নাই। তার জীবনের বিভিন্ন দিককে নোংরাভাবে, নিকৃষ্টভাবে আলোচনা করে তার বিরুদ্ধে কুৎসা রটনা করছে। কার্টুন তৈরি করে তা ইন্টারনেটের মাধ্যমে প্রচার করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, তার নামকে বিকৃত করে তারা কথা বলছে, অপমানজনক কথা বলছে। প্রাণপ্রিয় ভাইরা, এটা নতুন কিছু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন সেই সময় কুরাইশ লোকেরা এই নবীকে কষ্ট দিতে ছাড়ে নাই। তারা তাকে তিরস্কার করেছে, জুলুম করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেছেন যে লোকেরা আমাকে, এই কাফের মুশরিকরা আমাকে বলে মুজাম্মাম, আমাকে বলে আমি নাকি তিরস্কৃত, অথচ আমি মুহাম্মদ, আমি প্রশংসিত। তাদেরই বংশধর এই বর্তমানের আমাদের বাংলাদেশের। আফসোস লাগে যে তারা যদি ওই হিন্দু নাম ধারণ করে, খ্রিস্টান নাম ধারণ করে তারা যদি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতো, তবু আমরা বলতাম যে হিন্দু খ্রিস্টান তাদের এটা চরিত্র, তারা করতেই পারে। কিন্তু মুসলিম নাম ধারণ করে, মুসলিমের ঘরে জন্ম নিয়েছে বলে দাবি করে এই সমস্ত কুলাঙ্গাররা যদি এ ধরনের কথা বলে, তাহলে আফসোসটা আরো বেড়ে যায়। তাদের ওই পূর্বসরী মক্কার কুফফার কুরাইশদের অনুসরণ করে তারা যেমন মুহাম্মদ প্রশংসিত ব্যক্তিকে মুজাম্মাম, তিরস্কৃত বলেছিল, তারাও ঠিক সেইভাবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছে মুহাম্মক, নাকি মহা আহাম্মক। তারা লিখেছে মহা উন্মাদ, মুহাম্মদকে লিখেছে মহা উন্মাদ। বাংলাদেশের যে কুলাঙ্গারকে, থাবা বাবা নামে পরিচিত যে কুলাঙ্গারকে হত্যা করা হয়েছিল, যদিও এ ধরনের হত্যা প্রক্রিয়া ব্যক্তিগতভাবে ইসলামে অনুমোদিত নয়, এ ধরনের কোনো কাজ যদি অন্যায়, নাস্তিকতা এবং ধর্মদ্রোহিতা কেউ প্রকাশ করে, তাহলে তার বিচার করা দায়িত্ব কিন্তু সরকারের, যাদের কাছে ক্ষমতা আছে। যদি তারা সেটা না করে, তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু সাধারণ মানুষ এটা করবে, এটা করার অনুমতি নাই। প্রাণপ্রিয় ভাইরা, তারপরও যার যেটা পাওনা সে সেটা পেয়ে গেছে। কিন্তু আফসোস হচ্ছে যে এটা নিয়ে যখন আলোচনা মিডিয়াতে উঠল, তখন এক শ্রেণীর মিডিয়া যারা পরজীবী, অন্যের অর্থ দিয়ে নিজের জীবন অতিবাহিত করে, এই মিডিয়ারা প্রচার করে দিতে যে না, উনি পবিত্র, মহাপবিত্র মুসলমানের ঘরের ছেলে, ও তো নামাজ পড়ে, ও কেন এটা করতে যাবে, ওর নাম দিয়ে অন্যরা করেছে, করে তার নামে প্রচার করছে। এবং এটাকে, এই মিডিয়ার এই সমস্ত কথা গ্রহণ করে একদল মুসলমান যারা আবার নামাজি, নিজেদেরকে আস্তিক দাবি করে, নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারাও আবার তাদের পক্ষ নিয়ে নিল, নিয়ে বড় বড় গলায় তাদের পক্ষে কথা বলা শুরু করে দিল। প্রাণ প্রিয় ভাইয়েরা, শুধু ওই কথাগুলো ওখানেই শেষ নয়, আমাদের এই বিদেশে যারা তাওহীদের দেশে, ইসলামের দেশে বসবাস করে, এই দেশে আমাদের দেশি মুসলমান ভাইদের মধ্যে দুই দল হয়ে গেল। এক দল নিয়ে এই নিয়ে কথা বলা শুরু করলো, হ্যাঁ অমুক মিডিয়াতে এসেছে, অমুক পত্রিকা এসেছে, অমুক টিভিতে বলা হয়েছে। না, উনি এ ধরনের কোনো কথাবার্তা বলে নাই, এগুলি তার নামে তৈরি করে চালিয়ে দেওয়া হয়েছে তাকে অপবাদ দেওয়ার জন্য। এরকম এই ধরনের কথা যখন আমার কানে আসে, আমি ইয়াম্বুতে এটা নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, এবং আমি শুধু এই সাবজেক্টটাকে কেন্দ্র করে আমি একটা বক্তব্য রেখেছিলাম, এবং সেখানে প্রজেক্টর সেট করে কম্পিউটার থেকে ইন্টারনেটে ডাইরেক্ট তাদের ওই ব্লগ বের করে আমি জনগণকে দেখিয়েছি এবং বলেছি, এরপরেও যদি কোনো মানুষ বলে যে না সে নিরপরাধ এবং তার নামে এই কথাগুলো চাপিয়ে দিয়েছে, তাহলে তার ব্যাপারে আমার বলার কিছু নয়, তার বিচার আল্লাহ করবে। সে বর্তমানে অনেকগুলি ব্লগ আছে, নাস্তিকদের ব্লগ, এই ইন্টারনেটে মাধ্যমে তারা নাস্তিকতা ছড়ায় এবং ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে, ইসলামের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে থাকে। তাদের মধ্যে একটি হচ্ছে অন্যতম ধর্মকারী ব্লগ, আর একটি হচ্ছে আমার ব্লগ, আর একটা ব্লগ জগা খিচুড়ি ব্লগ আছে, সেটা সামহায়ের ইন ব্লগ, জগা খিচুড়ি ব্লগ। এখানে নাস্তিকদের কথাও আছে, নাস্তিকদের কথাও আছে। ওরা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যার মুখে যা আসে তাই সে বলতে পারে। বউকে বলবে মা, আর শাশুড়িকে বলবে বাবা, যা, এবং তারা তাদের কাছে সব কিছুই সমান। বউকে একবার বাবা বলবে, একবার মা বলবে, এটাও নাকি জায়েজ তাদের ধর্ম অনুযায়ী। এই সমস্ত বিকৃত রুচির মানুষগুলো এই ব্লগগুলোর মধ্যে লেখালেখি করে। ধর্মকারী ব্লগের মধ্যে আপনি এখনো পাবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করে কথা স্লাইড আকারে চলছে। আল্লাহ নাকি বরাহতে আছেন, বিশটাতেও আছেন, বিশটা বুঝেন, পায়খানাতেও আল্লাহ আছেন, আল্লাহ বোরকাতেও আছেন, বিকিনিতেও আছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বাংলা ভাষায় আমাদের দেশের কুলাঙ্গাররা এটা পরিচালনা করে, এই ইন্টারনেটের মাধ্যমে নাস্তিকতা পরিচালনা করে। তো আমি দেখিয়েছিলাম আমার ব্লগ যে আছে, আমার ব্লগে ওই মালাউন থাবা বাবা, ওই মালাউনের ব্লগটা আমি বের করে জনগণকে দেখিয়েছি আমি, যে দেখুন কি কি মন্তব্য করেছে, সে কি লিখেছে। তার শিরোনাম ছিল, তার ওই প্রবন্ধটার শিরোনাম ছিল লড়াইয়ে দে। আমি ওখান থেকে যখন অ্যাম্বু থেকে আসি, তখন আমার ব্যক্তিগত কম্পিউটারে, ওখানকার অফিসের কম্পিউটারে সেটা সেটিং ছিল এবং এটা
সেভ করে রেখেছিলাম, কিন্তু আমি আনতে ভুলে গেছি, নাহলে আপনি দেখাতে পারতাম আপনাদেরকে। আমি এখন আমার ব্লগ খুললে আপনি পাইবেন না, ওটা ডিলিট করে দিয়েছে। আমি সেখানে মন্তব্য করেছিলাম যে নাস্তিকদের এতই যদি সাহস থাকতো তাহলে সেটা রাখে নাই কেন? আস্তিকদের ভয়ে তারা পশ্চাৎ বায়ু অনুসরণ করতে করতে পালিয়ে গেছে ব্লগ থেকে। আমি মন্তব্য লিখেছি। প্রাণপ্রিয় ভাইরা, সে লিখেছে যে হিমালয় পাহাড়ের চিপাতে সকল ধর্মের যারা গড তারা নাকি মিটিং বসেছে, এবং সেখানে আল্লাহ তাআলার বলছে, আল্লাহ তো বলে নাই, আল্লাহ লিখেছে এইভাবে, আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, আমার নিজের 2 চোখ দেখেছে শব্দগুলো। বলছে আল্লাহ পাক, আমরা ব্যবহার করি আল্লাহ পাক, পাক মানে পবিত্র, লিখেছে প্যাক চন্দ্রবন্ধু দিয়ে। প্যাক মানে কি লিখেছে? আল্লাহর লানত তার উপরে। সে লিখেছে যে আল্লাহ প্যাকের 3 কন্যা, লাত, মানাত, ওজ্জা। মুশরিকরা সেই যুগে এই মূর্তিদেরকে আল্লাহর কন্যা বলতো, এই নাস্তিকরা সেটা জানে। সুতরাং ওই মুশরিকদের অনুসরণ করে তারাও ওই মন্তব্য পেশ করেছে। আল্লাহ তাআলা 3 কন্যা নাকি সেখানে উলঙ্গ ডিস্কো নাচ দিতেছে। আর এই খবর পেয়ে আল্লাহ পাকের নজুবিল্লাহ নবী লাম লিখেছে, ব্র্যাকেটে দিয়েছে মোহাম্মদ, লিখেছে মোহাম্মক। আরেকবার লিখেছে মোহাম্মদ, লিখেছে মহা উন্মাদ। সে সেখানে হাজির। সে যখন বাধা দিতে পারলো না, বাধা দিয়ে তাদেরকে ফিরাতে পারলো না, তখন নাকি আল্লাহ সেখানে হাজির হয়েছেন। হয়ে আল্লাহ এবং মোহাম্মদ মিলে যখন প্রতিবাদ শুরু করেছেন, তখন অন্যান্য ধর্মের যারা তারা সবাই তাদের এই সভাকে বা তাদের এই আনন্দের অনুষ্ঠানটাকে পণ্ড করে দেওয়ার জন্য এই 2 জনকে উত্তম মাধ্যম দিয়ে বের করে দিয়েছে। তারপরে উনারা তখন বাহিরে গিয়ে পরামর্শ করলো এবং যুক্তি করলো যে এখন থেকে নিয়ে সমস্ত ধর্মের উপরে আক্রমণ চলবে। তারা তলোয়ারের হাতে নিল এবং লড়াইয়া দে, মানে নারায়ে তাকবীর লিখেছে ওখানে। লড়াইয়া দে শব্দের অর্থ হচ্ছে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর শুরু হয়ে গেল এবং তলোয়ার নিয়ে মানুষ নিধন শুরু হয়ে গেল। প্রাণপ্রিয় ভাইরা, আমি সেদিন বলেছিলাম যে আজকে এই ব্লগ ডাইরেক্ট সচ্চোখে দেখার পরেও কোনো মুসলমান যদি ওই ব্যক্তির পক্ষে কথা বলে, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন ওই নিকৃষ্ট জীবের সাথে যেন রোজ কিয়ামতে তার হাসর হয় এবং জাহান্নামের নিকৃষ্ট সে কীট বলে পরিণত হয় আল্লাহর কাছে। তারপরেও যদি কোনো মানুষ এই সমস্ত নাস্তিকদের পক্ষে কথা বলে, তাহলে আল্লাহ যেন তাদের এই দুনিয়াতে শাস্তি দান করেন এবং আখিরাতে তাদের রয়েছেই। প্রাণপ্রিয় ভাইরা, ইন্টারনেটের মাধ্যমে এইভাবে নাস্তিকতা ছড়ানো হচ্ছে, কিন্তু আফসোস যে আমরা এই বিষয়গুলোকে দেখেও না দেখে ভান করে চলি। আফসোস আমাদের জন্য, ধিক আমাদের জন্য যে আমরা গোটা জাতি আজকে 2 ভাগে ভাগ হয়ে গেছি। এই দল না হয় সেই দল, এই দলে যদি আমি অনুসরণ করি হই তাহলে হক বলছে না, বাতিল বলছে, রাত বলছে না, দিন বলছে, আমি কোনো যাচাই বাছাই করি না, পরখ করি না, আমি চোখ বন্ধ করে তার কথাকে হক বলে বিশ্বাস করছি। আমরা যারা এই ধরনের এই সমস্ত বাতিল দলের বাতিল কথাগুলিকে হক বলে বিশ্বাস করি, আমি এই সমস্ত মানুষকে আমার অন্তর থেকে ঘৃণা এবং ধিক জানাই। প্রাণপ্রিয় ভাইরা, আফসোস লাগে যে কি করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এই ধরনের আকীদা একজন মানুষ বিশ্বাস পোষণ করতে পারে। ইন্টারনেট একটা নিয়ামত, মাইক একটা নিয়ামত, টেলিভিশন, ভিডিও, মোবাইল নিয়ামত। এই নিয়ামতকে আপনি যিনি নিয়ামত দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবহার করবেন, এর চাইতে বড় অন্যায় অপকর্ম আর কি হতে পারে? ভাইরা আমার, ওরা ভাবছে যে আমরা এগুলি করে ওই পশ্চাত্যের ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যারা রয়েছে আমরা তাদের দলে মিশে যেতে পারবো। তারা যেভাবে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, আমরাও এরকম উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবো। তাদের কাছে
দাবি হচ্ছে যে উন্নতি অগ্রগতির অন্তরায় বাধা নাকি হচ্ছে ধর্ম। সুতরাং ধর্মকে সবার আগে বাদ দিতে হবে। প্রাণপ্রিয় ভাইরা, আপনি যতই ধর্ম বাদ দেন বা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, ওরা কোনোদিনই আপনাকে তাদের ঘরে তুলে নেবে না, কারণ আপনি আপনার ধর্মের সাথে গাদ্দারি করেছেন। সুতরাং ওদের ধর্মের সাথে আপনি গাদ্দারি করবেন। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা হিন্দু, ওরে নালায়েক মুসলিম নামধারী নাস্তিক, তাকিয়ে দেখ ওরা ওদের ধর্মকে কত পবিত্রভাবে পালন করে থাকে। তাকিয়ে দেখ খ্রিস্টানের দিকে, প্রত্যেকটা খ্রিস্টানের গলায় ক্রুশ জ্বলছে, তার মানে সে ধর্মকে সম্মান করে। তাকিয়ে দেখ হিন্দুদের দিকে, তারা কি তাদের 12 মাসে 13 পূজার কোনো একটা কিছু ছেড়ে দিচ্ছে? কখনোই সে ছাড়ে না। নরধম, তুই ওদেরকে দেখে, ওদের উন্নতি দেখে তুই নিজের ধর্মকে, ইহুদিদের দিকে তাকিয়ে দেখ, ইসরায়েলের দিকে, কিভাবে তারা তাদের ধর্মকে পালন করে চলেছে। ওদের ধর্ম হোক বাতিল, কিন্তু তারা তাদের ধর্মের প্রতি আকণ্ঠভাবে ধর্ম পালন করে চলেছে। আর নামধারী মুসলিম হয়েছিস তুই, নিজের ধর্মকে পরিচয় দিতে চাস না। তোর মতো নিকৃষ্ট এবং দাগাবাজ এবং তোর মতো নিকৃষ্ট জীব আল্লাহর কাছে আর কি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা কুফরি করেছে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান এবং যারা মুশরিকদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অগ্নিপূজক সকলেই শামিল। আল্লাহ বলছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, চিরকাল সেখানে থাকবে। কেন? এজন্য যে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা আল্লাহর সৃষ্টিকুলের মাঝে সবচাইতে নিকৃষ্ট। যারা এই ধর্মের অনুসরণকারী ইহুদি খ্রিস্টান, যারা একটা ধর্ম নিয়ে মানে ইসলাম না মানার কারণে আল্লাহ তাদেরকে কি বলেছেন? নিকৃষ্ট বলেছেন। সুতরাং যে ধর্মই মানে না, সে নিকৃষ্ট তো অবশ্যই। নিকৃষ্টর নিচে যদি আর কোনো ভাষা থাকে, সেটাও তার জন্য প্রযোজ্য। কুকুর, শুয়োর, কীট পতঙ্গ, যত রকমের জানোয়ার আছে, এরাও আল্লাহর সৃষ্টি কিনা? ঠিক কিনা? এরা আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম অনুযায়ী, এই বাক্য অনুযায়ী এই সমস্ত লোকরা তার চাইতে বেশি নিকৃষ্ট না? প্রাণপ্রিয় ভাইয়েরা, অতএব এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, তাদের পক্ষে কথা বলা কোনো মুমিনের জন্য সমীচীন নয়। আল্লাহ বলছেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া। আল্লাহ বলছেন যে তারা যেমন কাফের হয়েছে, ওরা চায় তোমরাও তেমন কাফের হয়ে যাও। ফাতাকুনুনা সাওয়া, ফলে তারা এবং তোমরা বরাবর হয়ে যাবে, কোনো ফারাক নাই। আমরাও এই কথা আজকাল বলা শুরু করে দিয়েছি। কয় ধর্ম যার যার, উৎসব নাকি সবার। হ্যাঁ, সব বরাবর, হিন্দু মুসলিম কোনো ফারাক নাই ভাই, সব ভাই ভাই ওই মার্কায় ভোট চায়। হিন্দু মুসলিম ভাই ভাই মার্কায় ভোট চায়, সব বরাবর। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া, তোমরা বরাবর হয়ে যাবে তাদের সাথে। ওরা যেমন কুফরি করেছে, তোমরা এরকম কুফরি করো। হিন্দুদের যে সমস্ত পূজা হয়, সরস্বতী পূজা, দুর্গা পূজা আর কালী পূজা, 12 মাসে 13 পূজা, এই পূজার অনুষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি ভিড় কারা করে? যে মুসলিম আল্লাহর কাছে মাথা নত করে, সেই মুসলিম আর পূজার অনুষ্ঠানে পূজাকে সফল করার জন্য হাজির হয়। এই কিসের মুসলিম? আল্লাহ বলছেন, ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না। হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা
বা সেখানে হাজির হওয়া, খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা সেখানে হাজির হওয়া, তাদেরকে সহযোগিতা করা কি নয়? অবশ্যই সহযোগিতাই করা হলো। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহ, আল্লাহর সাথে শিরকের চাইতে বড় গুনাহ আছে? আপনার সেখানে উপস্থিতি মানে তাদেরকে সহযোগিতা করা, তাদের উৎসবকে সফল করে তোলা। সার্বজনীন নাকি অনুষ্ঠান? এটা সকলের উৎসব। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রাণপ্রিয় ভাইরা, কশ্চিন কালেও সন্তুষ্ট হবে না। যতই তাদের পূজাতে আর ওই যে ক্রিসমাস ডে, 31st নাইট, এইসব যাতে যতই আপনি অংশগ্রহণ করেন না কোনো, আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে প্রবেশ না করেন। আল্লাহ বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি তাদেরকে ছাড় দিতেই আছেন, উদারতা দেখাচ্ছেন আপনি, উদারতা। কত আপনার অন্তরটা বিশাল, কত অন্তর বিশালের মালিক আপনি। আল্লাহর চাইতে আপনার অন্তর বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শত্রু বলে ঘোষণা দিয়েছেন তাদেরকে আপনি বন্ধু বলতে চান। আল্লাহর চাইতে আপনার উদারতা বেশি। আল্লাহ বলছেন যে কশ্চিন কালে এরা সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মে প্রবেশ না করো। প্রাণপ্রিয় ভাইরা, আজকে ইন্টারনেটের মাধ্যমে তাদের এই সংস্কৃতি, তাদের এই সমস্ত চটকদার চমৎকার কথাবার্তা শুনে মানুষ, মুসলিম সমাজের যুবকরা তাদের জাতীয়তা ভুলে যাচ্ছে, তাদের মূল্যবোধ হারিয়ে ফেলছে, তাদের সভ্যতা, কৃষ্টি কালচারকে তারা হারিয়ে ফেলতেছে। আফসোস, তারা আজকে তাদের অনুসরণ করে চলছে। তারা জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। ঠিক কিনা বলেন? অতএব আপনি আপনার কথাবার্তায়, চালচলনে, আচার আচরণে, পোশাকে, এই সমস্ত ক্ষেত্রে যদি ওই ইহুদি, নাসারা, নাস্তিক, খ্রিস্টান ইত্যাদি হিন্দু এদের সাদৃশ্য অবলম্বন করেন, আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এক যুবক, তারে দেখি যে একজন খেলোয়াড় আছে না, মেসি নাকি, তার জার্সি গায়ে দিয়ে আছে এরাবিয়ান। তাই বললাম যে আনতা তুহিব্বু হাযা, তুমি তাকে ভালোবাসো? কয় না। তের জার্সি গায়ে দিছো কে? এমনি। তো আমরা জানি যে কোনো মানুষকে কেউ যদি ভালোবাসে তখন তার অনুসরণ করার চেষ্টা করে, এটাই তার বাহ্যিক প্রমাণ। তখন তাকে আমি নসিহত করলাম যে দেখো, তোমার দেশে মাশাআল্লাহ কত ভালো ভালো খেলোয়াড় আছে, যদি খেলতে অতই মন চায় তাদের একটু অনুসরণ করো। কেন একজন কাফেরকে তুমি অনুসরণ করবে আর কাফেরকে তুমি মহব্বত করে ভালোবাসবে? প্রাণপ্রিয় ভাইরা, কোনো মানুষ যদি কোনো কাফেরকে কোনো কারণে ভালোবাসে তাহলে তার এই ভালোবাসা তাকে তার মধ্যে শামিল করে দেবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথে তোমার অবস্থান হবে। কয়দিন আগে ভারতের এক খেলোয়াড় রিটায়ার্ড হয়েছে, পরে চোখের পানি নাকি বইয়ে দিচ্ছে কতজনে, কত মুসলিম। আমি কেন হায় রে বেকুফের দল, তোর চোখের পানি এতই সস্তা, আল্লাহর ভয়ে তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, জাহান্নামের ভয়ে তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে না, জান্নাতের কামনায় আল্লাহর কাছে ক্রন্দন করে একটুকু তুই কাঁদতে পারিস না। আর একজন কাফের কুলাঙ্গার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর দৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, শাররুল বারিয়া, তার কারণে তুই কাঁদছিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে ওই ব্যক্তির দুই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, ওটা তার জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। আর তুমি কাঁদছো কার জন্য? ভাইরা আমার, নাস্তিকরা, কাফের বেদিনীরা তার এই সমস্ত ব্লগের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করছে। এখানে শেষ নয়, অনেক ওয়েবসাইট আপনি খুলবেন, দেখবেন ইসলামের নাম ধারণ করে দেখবেন যে কত সুন্দর কারুকার্য, মদিনার ছবি, মক্কার ছবি, মসজিদের ছবি, অথচ ওই ওয়েবসাইটগুলোতে ডাইরেক্ট শিরিক ছড়াইতেছে, মাজারের দিকে আহ্বান করতেছে, জাদু,
জ্যোতিষ এইসবের দিকে আপনাকে ডাকতেছে, এই সমস্ত ওয়েবসাইট থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এগুলিতে ভুলেও ঢোকা চলবে না। আর ইউটিউবের ভিতরে ওয়েবসাইট যে আছে, ইউটিউবের ভিতরে এখানে যেমন মধু আছে তেমন বিষও আছে, আর বিষ বেশি ভর্তি। এখানে বেদাতি এবং শিরিকপন্থী অনেক নামধারী দুনিয়াদার আলেম পাবেন, তাদের বক্তব্য খুব সুন্দর সুললিত কণ্ঠে আপনি নাচতে শুরু করবেন, ও বক্তব্য দেবে, আপনি এরকমকে ঢুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার একটা নিয়ম ছিল না, হুতায় ফেলে বক্তৃতা দিয়া কি টান দেয় বক্তৃতাতে, অথচ কোনো কাজের কথাই না, কোনো কাজেরই কথা না, না কোরআনের কথা না হাদিসের কথা। অতএব আপনি যখন কোনো বক্তব্য শুনবেন তখন নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন যে এই ব্যক্তির বক্তব্য শোনা যাবে কিনা। কোনো ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন তখন ওই ওয়েবসাইট থেকে ফায়দা নেওয়ার আগে নির্ভরযোগ্য ওলামায়ের কাছ থেকে আপনি জেনে নেবেন যে এই ওয়েবসাইটটা ঠিক কি ঠিক নয়। ইতিমধ্যে আমিও ইন্টারনেটে অনেক ব্লগে কাজ করি বা ফেসবুকে লেখালেখি করি, তার বদৌলতে অনেক ভাই বিশ্বের বিভিন্ন এলাকা থেকে আমার কাছেও একই প্রশ্ন পাঠায়। এটা তার সতর্কতার পরিচয়, সাবধানতার পরিচয়। সে জিজ্ঞাসা করে যে শেখ অমুক ওয়েবসাইটে ইসলাম প্রচার করছে, আপনি একটু দেখে যদি দিতেন যে ওই ওয়েবসাইটটা আমাদের জন্য উপকারী কিনা বা সেটা সহি আকীদায় প্রতিষ্ঠিত কিনা। তখন তাকে আমরা পরামর্শ দেই, পরামর্শ অনুযায়ী কাজ করে, এবং এটাই হওয়া উচিত। প্রাণপ্রিয় ভাইরা, অতএব ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত নাস্তিক সাইডে আপনি যাবেন না, এটা এক। 2 নম্বর কথা হচ্ছে, যদি আপনি যান তাহলে আপনার শরীর যেন বর্মে আচ্ছাদিত থাকে। বর্ম বুঝেন? যুদ্ধক্ষেত্রে গেলে একজন সৈনিক একটা বর্ম নিয়ে থাকে, ঢাল নিয়ে থাকে, যে বর্ম এবং ঢাল দিয়ে শত্রুর আক্রমণকে সে রুখতে পারবে। সুতরাং আপনার সারা শরীরকে আপনি বর্ম দিয়ে বা ঢাল দিয়ে ঢেকে নেবেন। কিসের বর্ম? এলেমের বর্ম। জাযাকাল্লাহ খায়ের। এলেমের বর্ম যদি আপনার কাছে না থাকে, ওই নাস্তিকদের মোকাবেলা করার যদি ওই এলেম আপনার কাছে না থাকে, আপনি যায়েন না ওখানে। আপনি এলেম নাই দেখে আপনি যান নাই, প্রতিবাদ করেন না, আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু আপনি ওখানে ঢুকে তাদের জবাব দিতে পারলেন না, অতএব আপনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আপনার ইমানের সন্দেহ, আপনার ইমানের সন্দেহ আপনার অন্তরের মধ্যে ঢুকে পড়লো, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। সুতরাং আপনি যদি জানেন, বিশ্বাস করেন যে আপনার ধর্ম হক, আপনার রব হক, আপনার নবী হক, আপনার কোরআন হক, তাহলে এটার উপরে প্রতিষ্ঠিত থাকেন। অনেকে আবার বলে যে হুজুর দেখা তো দরকার, কে কি বলছে একটু দেখি না। দেখতে যে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, কারণ আপনার কাছে ওই এলেম নাই। এটাকে আপনি প্রতিবাদ করবেন কিভাবে? এমন এমন বিষয় নিয়ে আপনার সামনে সন্দেহ ছড়িয়ে দিবে যা আপনি তার জবাব খুঁজে পাবেন না। আমি কাদিয়ানীদের সাথে বাহাস করেছি। কাদিয়ানী বুঝেন তো, যারা মুসলমান নামধারী, যারা গোলাম আহমদ মির্জা গোলাম আহমদকে নবী বলে দাবি করেছে, তাদের ভিতরে এমন এমন সন্দেহপূর্ণ কথা আছে, আপনি তো ঠাসকি খেয়ে যাবেন যে এই সমস্ত কথা কি। তারপরে আপনি জবাব দিতে না পারলে আপনি বলছেন হয় এটাই মানে ঠিক ধর্ম, ঢুকে পড়বেন আপনি। সুতরাং সাবধান, এই সমস্ত ওয়েবসাইটে আপনি যাবেন না। যদি যান, ওদের সাথে তর্কে লিপ্ত হবেন না। কি করবেন? আপনি ইসলামের সৌন্দর্যমূলক কিছু কথা, হাদিসের কিছু কথা, কোরআনের কিছু আয়াত, বাস আপনি সেখানে ছেড়ে দেন। এটুকু আপনার দায়িত্ব। এটার বিরুদ্ধে যদি কোনো কথা বলে, যদি সাধ্য থাকে ওটার প্রতিবাদ করার, শালীন ভাষায় প্রতিবাদ করবেন, গালাগালি করবেন না। গালাগালিতে ফায়দা আসে না। আপনি যদি তাদের গালিগালাজ করেন, ওরা আপনার গালিগালাজ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যের পূজা করে, অন্যের ইবাদত করে, অর্থাৎ মুশরিক, তাদেরকে তোমরা গাল দিও না। তার মুশরিক কাফেরদেরকে তোমরা কি করো না? গালি দিও না। তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন। তখন তারা তোমাদেরকেও গালিগালাজ, তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে গালি দিবে মূর্খতাবশত। অতএব গালিগালাজে যাবেন না। আপনি শালীন ভাষায় তার প্রতিবাদ করবেন,
আপনার টার্গেট হবে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করা, যে আল্লাহ এতটুকুই আমার ক্ষমতা ছিল, এতটুকুই আমার এলেম ছিল, আমি এতটুকুই পেশ করতে পেরেছি ওই বাতিলের সামনে। আল্লাহ তুমি আমার অন্তরটা তুমি কবুল করো। হতে পারে আপনার এই ইখলাসের কারণে, একনিষ্ঠতার কারণে, অন্তরের এই আবেগের কারণে ওই কথার মাধ্যমে, যে কথাটা আপনি সেখানে পেশ করলেন, কোরআনের কথা অথবা হাদিসের কথা, তার অন্তরে ক্রিয়া করতে পারে, হতে পারে কি না? এটা আপনার ইখলাস এবং আল্লাহ তাআলার কালামের তাসির হতে পারে। আপনি এই সমস্ত বেদাতীদের প্রতিবাদ করবেন সাধ্য অনুযায়ী। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক, তার শ্রেষ্ঠত্বগুলো, তার সুউচ্চ গুণাবলীগুলো, আফসোস যে আমরা তো পড়ি না, আমরা খালি কেতাবপত্র কালেকশন করি, কারণ আমরা পড়ি না। আমি যদি জিজ্ঞাসা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম বা এই ধরনের কোনো নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ আপনারা কয়জন পড়েছেন হাত তুলেন তো? আমার মনে হয় খুব কম হাত পাওয়া যাবে। অথচ আলহামদুলিল্লাহ আরবি ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষায়, সমস্ত ভাষায় পাওয়া যায়। আমরা রোজ নবীজির সিরাত এর মাহফিল শুনতে যে ওই নূরের নবী হরিণার বাঘে গাল চাটাচাটি করে, তারপরে কিভাবে এক নবী, দয়ার নবী রাস্তা দিয়ে হাঁটা যায়, এক হরিণী বান্ধা ছিল গাছের তলায়, এগুলি আমরা সিরাতের কাহিনী বলে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, তার চরিত্রের শ্রেষ্ঠত্ব যে দিকগুলো রয়েছে, তার জীবনের যে বিভিন্ন ঘটনা সাহাবায়ে কেরামের সাথে হয়েছে, কাফের মুশরিকদের সাথে হয়েছে, জাহেল মূর্খ বেদুইনদের সাথে হয়েছে, এবং এই সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চরিত্রের সর্বশ্রেষ্ঠ যে নিদর্শন উপস্থাপন করেছেন, সেগুলি আমরা জানি না। মানুষের সামনে উপস্থাপন করব কি? ভাইরা আমার, এজন্যে আপনাকে আপনার নবীকে সহযোগিতা করতে চাইলে তার সুন্নাত সম্পর্কে, তার সিরাত সম্পর্কে জেনে সেটাকে প্রচার করতে হবে। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করলেন, তাকে যারা অপমান করে তাদের বিরুদ্ধে কিছু হলেও আপনি উপস্থাপন করতে সক্ষম হলেন। প্রাণপ্রিয় ভাইরা, মানুষ সময় কাটে না, সময় কাটানোর জন্য ফেসবুক আর টুইটার আর এ ধরনের ব্লগের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছে, অথচ কোনো উপকারী বিষয় কাজ সে করতে পারছে না, করে না। অনেকেই কৌতূহলবশত বন্ধুত্বের সংখ্যা বাড়ানোর জন্য, সে বন্ধু নারী হোক পুরুষ হোক, যাকে তাকে সে বন্ধু বানিয়ে তার সাথে পরিচয় গড়ে তুলছে, আর এই পরিচয়ের মাধ্যমে তার দুনিয়া এবং আখিরাত সবই নষ্ট হইতেছে। সবার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি ইন্টারনেটে ঘন্টার পর ঘন্টা সময় যে ব্যয় করছেন, আল্লাহর কাছে কিন্তু এই সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লান তাজাল কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালু আন আরবাইন। কিয়ামতের দিন বান্দার পা সামনের দিকে অগ্রসর হবে না যতক্ষণ পর্যন্ত সে 4টা প্রশ্নের উত্তর না দেবে। তার মধ্যে 2টা প্রশ্ন সময় সম্পর্কে, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2টা প্রশ্ন বয়স সম্পর্কে, আপনার সময় সম্পর্কে, যা আপনাকে 50-60 বছর যে হায়াত দেওয়া হয়েছিল, এই সময়টাকে আপনি কোন কাজে ব্যয় করেছেন। দ্বিতীয় প্রশ্ন, এই সময়ের মধ্যে আপনার জীবনের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ সময় যেটা হচ্ছে যৌবনকাল, এই যৌবনকালকে আপনি কোন কাজে ব্যয় করেছেন। আপনারা হয়তো এখনই মনে করছেন যে হুজুর আমাদেরকে এখনই মসজিদে ঢুকাই ফেলবে, আমাদেরকে এখনই সুফি বানিয়ে দিবে। ভাই, হতে হবে। আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াক্ত হচ্ছে, সময় হচ্ছে কি? যৌবনকাল। এই জন্যে জিজ্ঞাসা করা হবে, যৌবনকালকে, এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো। আমাদের যুবকদের মধ্যে একটা এরকম প্রবণতা আছে, তারা বলে যে এখন তো ফুর্তি করার মৌসুম, এখন যদি দাড়ি রেখে দেই তাহলে আমাকে মেয়েরা পছন্দ করবে না, আমার বিয়ে হবে না। মোস্তফা ভাই, মেয়েরা পছন্দ করবে না, এরকম একটা প্রবণতা মানুষের ভিতরে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি তাদেরকে বলি, আরে বেকুফ, তুই যদি দাড়ি রাখিস তাহলে এমন মেয়ে তোকে বিয়ে করবে যে মেয়ে দাড়িকে পছন্দ করে। সুতরাং তুমি কি এমন মেয়ে চাও যে মেয়ে দাড়ি পছন্দ করে না? প্রাণপ্রিয় ভাইরা,
আমোদ ফুর্তি করব, এই ফুর্তির বয়স, আর এই বয়সে যদি নামাজি হয়ে যায়, দাড়ি রেখে দেয়, মসজিদে ঘোরাঘুরি করে, তো লোকেরা বলবে কি? অথচ আপনার এই যৌবনকালের ইবাদত আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়। কিয়ামতের দিন, রোজ হাসরের দিনে, যখন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই সময় আপনার মতন যারা যুবক, তারাই এই আরশে যে ছায়া লাভ করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাই যুবককে সঠিক পথে চলা তৌফিক দান করেন। প্রাণপ্রিয় ভাইরা, অতএব ওয়াক্তের সময়ের হেফাজত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ দুটা বিষয়ে ধোকার মধ্যে পড়ে যায়। আল ওয়াক্ত ওয়াল ফারাগ। বাম হাতে খাচ্ছেন কেন? ডান হাতে। সময়, অবসর সময় এবং তার আসিহাত ওয়াল ফারাগ, অবসর সময় এবং তার সুস্বাস্থ্য, এই দুটা বিষয়ে মানুষ ধোকায় পড়ে যায়। মনে করে আমি তো সুস্বাস্থ্যের অধিকারী, যা ইচ্ছা তাই করে নেব। আর সময় থাকলে এই সময়কে যেভাবে ইচ্ছে সেভাবে সে ব্যয় করে। অথচ এই দুটো জিনিস তার অত্যন্ত বড় নিয়ামত। এই নিয়ামতগুলোকে সঠিকভাবে তাকে ব্যবহার করতে হবে। প্রাণপ্রিয় ভাইরা, যারা কৌতূহলবশত এই সমস্ত ওয়েবসাইটে তারা প্রবেশ করে, আপনি জানেন যে আল্লাহ মাফ করুন, বেশিরভাগ মানুষ যদি ইন্টারনেটে থেকে ফায়দা নিত বা এলেম অর্জন করার চেষ্টা করতো বা জ্ঞান বিজ্ঞান চর্চা করতো, তাহলে ভালো হতো। কিন্তু মানুষ এত বেশি অন্যায়, অনাচার, নিকৃষ্টতা এবং চরিত্রহীনতার দিকে অগ্রসর হচ্ছে, যার ফল আমরা আজকে সমাজে দেখতে পাচ্ছি। যেখানে সেখানে ব্যভিচার, ইভটিচিং, ধর্ষণ। ভারত বলা হয় যে ভারতে নাকি প্রতি 21 মিনিটে একজন নারী ধর্ষণ হয়। এটা তো ধর্ষণ হয়, এটা তো ধর্ষণ হয়। আর লিভ টুগেদার বা উভয়ের সম্মতিতে, এটা তো কোনোদিনই খবরে আসবে না, কোনোদিনই পুলিশের কাছে রিপোর্ট যাবে না। এগুলি যে কত হচ্ছে তার কোনো হিসাব নাই। প্রাণপ্রিয় ভাইরা, ইন্টারনেট যারা ব্যবহার করে, ইন্টারনেটে ঢুকেই ওই সমস্ত ওয়েবসাইট যেখানে পর্ন, নেকেড ছবি বা ভিডিও আছে, এগুলিকে খোঁজার চেষ্টা করে। জনৈক গবেষক, সৌদি আরবের এক গবেষক লিখেছেন যে বর্তমান দুনিয়াতে, উনি 2009 সালের একটা গবেষণার উল্লেখ করেছে এবং সেটা আমি সংগ্রহ করে আপনাদের সামনে বলছি, যে 42 লক্ষ ওয়েবসাইট আছে শুধু নেকেড ছবি এবং ফিল্ম তারা প্রচার করছে। পর্ন, ছবি এবং ফিল্ম তারা প্রচার করছে। 42 লক্ষ ওয়েবসাইট আছে। আর 4,20,00,000 পেজ আছে। ওই পেজগুলি ওপেন করলেই এই অন্যায়গুলি চলে আসে। মানুষ দেখেন, নারীদের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এটা থেকে বিরত হওয়ার উপায় কোনো পুরুষকে আল্লাহ দেন নাই। কোন পুরুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষের জন্য মাথা নষ্টকারী একটা জিনিস আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি রেখে যাচ্ছি তাদের জন্য, সেটা হচ্ছে নারী। এর চাইতে বড় ফিতনা পুরুষের জন্য আর কিছু নাই। সেই ক্ষেত্রে পুরুষরা, এখানে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে প্রতি সেকেন্ডে 28,000 মানুষ ইন্টারনেটে এই পর্নো সাইট অনুসন্ধান করে। পর্নো সাইটে ঢুকে প্রতি সেকেন্ডে 28,000। তাহলে প্রতিদিন কত কোটি মানুষ এই অন্যায় অনাচারের পথে অগ্রসর হয়, আপনি চিন্তা করে দেখেন। আর বলছে প্রতি সেকেন্ডে 372 জন মানুষ এগুলি খুঁজে, খালি ওর খুঁজা দরকার, খুঁজতেছে, পাচ্ছে না, খুঁজে বেড়াচ্ছে। আর এই সাইটগুলো যারা তৈরি করেছে, তারা প্রতি সেকেন্ডে মানুষের পকেট থেকে $3,000 কামিয়ে নিচ্ছে। বিনা পয়সায় দেয় না ওরা। আগের যুগে পতিতা বেশ্যালয় ছিল, মানুষ ওখানে যেয়ে বেশ্যাগিরি করত। আর এখন যেখানে সেখানে এই ইন্টারনেটের মাধ্যমে বেশ্যাগিরি করতেছে। তারা নিজেদের ছবি বিক্রি করে, নিজেদের ভিডিও বিক্রি করে তারা ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করছে। আর মানুষ তাদের ওই যে আপনার ভিসা কার্ড, ইন্টারনেটের আপনার ব্যাংকের যে কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে তাদেরকে পয়সা তুলে দিচ্ছে। প্রাণপ্রিয় ভাইরা, আফসোস এ জায়গাতে আরো বেশি যে একজন মানুষ যদি এগুলিকে দেখলো, দেখার পরে সে তার বন্ধুদের কাছে শেয়ার করলো, তাহলে তার পাপের ভাগটা আরো বেড়ে গেল না? আরে ভাই,
মানুষ যখন দান খায়রত করে তখন তার দান খায়রতের সওয়াব সে লাভ করে, যারা উপকৃত হয় তাদের সওয়াবও সে লাভ করে। আর আপনি একটা জিনিস দান করতেছেন যেটা অন্যায়, অপরাধ, গুনাহ, সেই গুনাহকে আপনি অন্য হাতে তুলে দিচ্ছেন, তাহলে কি ওই গুনার ভাগ আপনাকে গ্রহণ করতে হবে না? 100 বার গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে একটি ভালো কাজ, ইসলাম অনুমোদিত একটা ভালো কাজ চালু করলো, সে তার সওয়াব পাবে, এবং অন্যরা যদি তারা অনুসরণ করে ওই আমলটি করে, তাহলে তারা আমল করলে যে নেকিটুকু পেত অতটুকু নেকি ওই প্রথম ব্যক্তির আমলনামাতেও লেখা হবে। এটা সাদাকায়ে জারিয়া, এটা হচ্ছে নেক কাজের কল্যাণ এবং তার নেকি। কিন্তু বিপরীত দিকে ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে এই ধরনের কোনো খারাপ কাজ করলো, সে তার তো গুনাহ পাবে, তার মাধ্যমে অন্যরা যদি তার অনুসরণ করে তাহলে তাদের গুনাহ তার আমলনামাতে লেখা হবে। এতে ওই আমলকারীদের কোনো গুনাহ তাদের আমল থেকে কম করা হবে না। কি সুন্দর ব্লুটুথ অন করে দিয়ে দিলেন একটা ছবি, কি সুন্দর মেমোরি কার্ডটা খুলে নিয়ে আপনার কম্পিউটারে ঢুকায় আপনি দিয়ে দিলেন তাকে। দোকানে বসে এটা করছে, নিজেরা বন্ধুরা একজন আরেকজনকে এগুলি বিতরণ করছে। একটু চিন্তা করে দেখেন, আপনি তো অন্যায় করেছেন, এই অন্যায়ের পাপ তো আপনার কাছে লেখা হয়েছে। এই যে আপনি বিতরণ করলেন এই গুনাহ, আপনি এটা বহন করতে পারবেন কিয়ামতের দিন? নিজেরটাই তো বহন করতে গিয়ে মুক্তি পাবেন কিনা তার সন্দেহ রয়ে গেছে, আরেকজনেরটা বহন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাতি ওয়া মিন আওজারিল্লাযিনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলছেন যে তারা তাদের গুনাহগুলোকে কিয়ামতের দিন পরিপূর্ণরূপে বহন করবে, এবং তারা যাদেরকে বিভ্রান্ত করেছিল তাদের গুনাহগুলিকেও বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন, ওরা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। মোহাম্মদ বিন আব্দুর রহমান ওরাইফি তাওহীদের কিস্তি বই পড়েছেন না আপনারা? ওর মূল লেখক ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান ওরাইফি, তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক যুবক একটা পর্নো সাইটে, নেকেড সাইটে সে সাবস্ক্রাইব করেছে, সে ইশতেরাক বা সেখানে অংশ নিয়েছে। সেখান থেকে ওই ওয়েবসাইট থেকে তার ইমেলে প্রতিদিন বিভিন্ন রকমের নেকেড ছবি বা ফিল্ম হাজির হবে। 500 রিয়ালের বিনিময়ে 5 বছর তার ইমেলে আসতেই থাকবে এই নেকেড ছবি এবং ফিল্ম। যখন শুরু হয়েছে এই ঘটনা, তার বন্ধুদেরকে বলছে, হ্যাঁ একটা পাইছি আজকে। কি ঘটনা? এই ঘটনা। বন্ধুরা বলছে, আমাদেরকে দাও, আমরাও তাতে অংশ নিব। বলছে, না তোমাদের পয়সা খরচ করার দরকার নাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা তোমাদের ইমেলটা, তোমাদের সকলের ইমেলগুলো আমার কাছে দাও, আমার ইমেলের সাথে আমি অটোমেটিক লিঙ্ক করে দিব। অটোমেটিক লিঙ্ক আমার ইমেলে আসলে অটোমেটিক তোমাদের ইমেলেও আমার ইমেলের মাধ্যমে চলে যাবে, মানে আমার কাছ থেকে তোমাদের কাছে চলে যাবে অটোমেটিক। ঠিক আছে, বন্ধুরা দিচ্ছে, মজা করতেছে, ফুর্তি করতেছে। 6 মাস অতিবাহিত হওয়ার পরে এই আল্লাহর বান্দা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন পরে জানাজা দাফন হয়ে গেছে। কিছুদিন পরে তার এক বন্ধু তার ইমেল খুলে দেখে যে তার ওই মৃত বন্ধুর পক্ষ থেকে তার ইমেলে নেকেড ছবি এবং ফিল্ম এসে হাজির। নাউযুবিল্লাহি মিন যালিক। সে তখন ওই ওয়েবসাইটকে তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বলতেছে যে ভাই এটা বন্ধ করে দাও, এই লোক তো মরে গেছে। তারা বলতেছে যে আমাদের পক্ষে সম্ভব নয়, আরো 4 বছর 6 মাস বাকি আছে, তার ইমেলে যেতেই থাকবে, তার ইমেলে তা যেতেই থাকবে। তবে হ্যাঁ পাসওয়ার্ড দাও, আমরা বন্ধ করে দেবো। পাসওয়ার্ড পাবে কোথাও? তো মরে গেছে। প্রাণপ্রিয় ভাইরা, এটা গুনাহে জারিয়া হলো না? এটা গুনাহে জারিয়া হলো না? ও মরে গেছে, কবরে রয়েছে, তার পক্ষ থেকে এই অশ্লীলতা ছড়িয়ে চলছে। অতএব আপনি যে অশ্লীলতা ছড়াচ্ছেন, যারা জীবিত আছেন একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছেন। সূরা নূরের ভিতরে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু
লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছে নিশ্চয় যারা ঈমানদারদের মধ্যে এরকম অশ্লীলতা ছড়ায় তাদের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুতরাং মুমিনদের ভিতরে যারা এ ধরনের অশ্লীলতাকে ছড়িয়ে দেয় তাদের যে ভয়ানক পরিণতি আমরা এই সূরা নূরের এই 19 নম্বর আয়াত থেকে এই কথা জানতে পারছি। অতএব সাবধান। যারা ফেসবুক ব্যবহার করেন ইন্টারনেটে, তাদেরকে কিছু নসিহত করি, ফেসবুকে যা পাবেন তাই শেয়ার করে দিবেন, এটা সঠিক নয়। যেমন করে গুনাহের কথা, পাপের কথা, নেকেড ছবি, ফিল্ম শেয়ার করছেন, এতে যেমন গুনাহ হবে, এমনিভাবে বেদাতি কথাবার্তা না জেনে না শুনে যদি শেয়ার করেন তাহলেও আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অতএব আপনাকে জেনে শুনে যাচাই বাছাই করে তা শেয়ার করতে হবে বা তা গ্রহণ করতে হবে, আর না হলে তা বর্জন করতে হবে। তারপরে যারা ফেসবুক ব্যবহার করেন, নারী হোক পুরুষ হোক, আপনার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আপনার সন্তান বা আপনার বোন বা আপনার মেয়ে ইত্যাদি যারা আছে, তাদেরকে সতর্ক করার জন্য বলছি যে যাকে তাকে ফ্রেন্ড বানাবেন না, যার তার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না। এমনও গল্প আছে যে মহিলা, সে একজন আল্লাহর পথের দাইয়া, মানে দাওয়ার কাজ করে, দাওয়ার কাজ করতে গিয়ে যুবকের সাথে সম্পর্ক হয়েছে। মানুষ তো, সে তো একজন নারী এবং সে তো পুরুষ, নারী পুরুষের সাথে সম্পর্ক হলে যা হয় তাই হয়েছে। যখন তার ব্যক্তিগত পিকচার তার কাছে পাঠিয়েছে, এবার ওই যুবক তার মনের মধ্যে শয়তানি, সে ওটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করেছে, আমার সাথে দেখা না করলে আমি কিন্তু তোমার পিকচার ছেড়ে দেবো ইন্টারনেটে, তখন তোমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। দেখা করেছে, মান সম্মান বাঁচানোতে দেখা করেছে। দেখা করলে পরে ওই যুবক তার সাথে তার জীবনের সবচাইতে মূল্যবান বস্তু তার সতীত্ব করে নিয়েছে। তাহলে কি লাভ হলো? আপনি কি করতে চাই, কি করে ফেললেন? অতএব সাবধান। ফেসবুকে ফ্যাক আইডি বানায়, ফ্যাক আইডি বুঝেন কি? ভুয়া আইডি, ভুয়া আইডি বানাইছে। পারিবারিকভাবে তাদের কোনো এরকম বাধা বিপত্তি নাই, যে যা পারছে সে তা করছে। সবার ঘরে ইন্টারনেট, ছেলের ঘরে ইন্টারনেট, মেয়ের ঘরেও ইন্টারনেট। এবার ছেলে ফ্যাক আইডি দিয়ে ফেসবুক চালাইতেছে, মেয়েও ফ্যাক আইডি দিয়ে ফেসবুক চালাইতেছে, দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব এক পর্যায়ে এমন গভীরতায় প্রেম পৌঁছে গেছে যে প্রেমের শুরু কি? এরকম কথাবার্তা। প্রেমের শুরু হলো চোখে দেখা, ছবি ইত্যাদি দেখা। কিন্তু তারা যেহেতু ফ্যাক আইডি, তারাই দেখা দেখি করে নাই, তারা খুব মজার কথাবার্তা একে অপরে আদান প্রদান করেছে। এই গল্পটা আমি আমাদের এক নির্ভরযোগ্য শেখের কাছ থেকে শুনেছি। এরপরে এখন তারা মিলিত হবে, দুইজন মিলিত হবে, ভাই বোন। এখন তারা ফেসবুকের মধ্যে প্রেমিক প্রেমিকা মিলিত হবে। এবার তারা একটা নির্জন জায়গার ঠিকানা দেওয়া হলো। কিন্তু এই যুবক তো শয়তান, তার মনের মধ্যে শয়তানি। নারীরা অনেক সময় সরলতার মাধ্যমে তারা এই জিনিসটা বুঝতে পারে না যে সে আমার সাথে ধোঁকাবাজি করবে। সে সরলতার উদ্দেশ্যে তার কাছে দেখা করতে গেছে। তো যখন যাবে, সে ঘর থেকে বের হয়ে গেছে, এমন সময় ওই যুবক একটা জরুরি কাজে, তার মা তাকে ডেকেছে, ফোন করেছে, বাবারে জরুরি ভিত্তিতে আমাকে হাসপাতাল নিতে, তুই একটু আয়, আমাকে হাসপাতাল পৌঁছিয়ে দে। সে তার বন্ধুদেরকে ফোন করে বলেছে যে আমার প্রেমিকা আসতেছে অমুক জায়গায়, তোরা ওখানে তাকে একটু সময় দিস, আমি আসতেছি কিছুক্ষণ পরে। মেয়ে ওখানে গিয়ে হাজির। বন্ধুরা তো চেনে না যে এটা কে, মেয়ে কে। তারা বিড়ালের সামনে শুটকি পাকলে বিড়াল কি করে, যা করার তারা তা করছে, করে ঘরের ভিতরে তাকে রাখছে। এবার ওই ছেলে, ওই যুবক আসছে, এসে বলছে, হ্যাঁ আমার বান্ধবী আসছে। বলছে, হ্যাঁ আসছে, আমরা আমাদের কাজ ছাড়ছি, এবার তুমি যাও। এবার সে তার ঘরে গায়, যে দেখে যে মেয়েটা হাঁটুর ভিতরে মুখ ঢুকে এসে ক্রন্দন করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার সতীত্ব হরণ হয়ে গেছে। এরপরে যখন এই যুবক সেখানে গিয়ে হাজির হয়,
তার শরীরে হাত দিয়ে তাকে আদর সহকারে ডাকা শুরু করেছে। সে মুখ উঠিয়ে দেখে কিয়ামত কায়েম হয়ে গেল তার ভাই এবং এই হচ্ছে তার বোন। এই হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের পরিণতি। অসংখ্য অগণিত ঘটনা পেপার পত্রিকা আপনারা দেখছেন যে ফেসবুকে পরিচয়, বিয়ে হয়েছে, তারপরে গণধর্ষণ হয়েছে, দেখা করতে গণধর্ষণ হয়েছে, বিয়ে হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে। ফেসবুকের মধ্যে পরিচয়, এই সৌদি আরবে থাকে, পরিচয় করেছে ফিলিপাইনে, এরপরে দেশে গেছে, দুইজনে দেশে গেছে, দেশে যাওয়ার পরে কিছুদিন উপভোগ করার পরে তাকে ছেড়ে পালিয়ে এসেছে। মেয়েটা কোনোভাবে ওই ছেলের বাড়ির ঠিকানা জোগাড় করে মেয়েটার বাড়িতে চলে গেছে, যায় সেখানে যা গন্ডগোল হওয়ার তা হয়েছে। এরপরে থানা, পুলিশ, এই সেই পেপার পত্রিকা আসছে পরে ঘটনা। আরে ফেসবুকে বন্ধুত্বের মাধ্যমে শাশুড়ি এবং শ্বশুরের ভিতরে পুত্রবধূ এবং শ্বশুরের মধ্যে সম্পর্ক হয়েছে। তারপরে তারা যখন একটা নির্দিষ্ট স্থানে মিলিত হওয়ার জন্য গেছে, এদিকে ওই মহিলার স্বামী, ওই বাবার ছেলে যে, ও জেনে ফেলছে। জেনে গিয়ে সে যখন গিয়ে হাজির হয়, জানে না যে তার বাবার সাথে তার বউ এভাবে যাচ্ছে। সে যখন ওখানে গিয়ে উপস্থিত হয়, দেখে যে আমার ওয়াইফের বন্ধু হচ্ছে আমার বাবা, দুজনকে দিছে উত্তম মাধ্যম। ভাইরা আমার, এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজে ঘটে চলেছে। এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় আপনার করণীয় কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দৃষ্টি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনি জ্ঞানকে সঠিক পথে আপনি ব্যবহার করেন, আপনার এই দৃষ্টিকে আপনি নত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলছেন যে আপনি বলে দিন মুমিনদেরকে, কি বলুন, তারা যেন খালি তাকায় নাকি? বাংলা মার্কেটের দিকে গেলে, সুপার মার্কেটে গেলে আর পান্ডায় গেলে চোখ আর নিচে থাকে না। আর যদি কিছু সমাজে কিছু লোক দেখবেন যে একটু নামাজ কালাম পড়ে, তো ও আবার করে কি, বন্ধুদের চোখ ফাঁকি দিয়ে আবার চোরা চোখে দেখার চেষ্টা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ তোমার এই চোখের খেয়ানত, তোমার এই চোখের যে টেরা চাহনি, চোরা চাহনি, আল্লাহর সামনে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে চোখ দিয়েছেন আর তুমি চোখের অপব্যবহার করছো। আরে যে আর চোখ নাই তাকে জিজ্ঞাসা করো চোখের কত দাম, তার কাছে চোখের কত মূল্য। দুনিয়ার নিয়ামত, নাজ নিয়ামত দেখা থেকে সে বঞ্চিত হয়েছে, আর তোমাকে আল্লাহ তাআলা এই চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে তুমি পরনার দিকে তাকাচ্ছ। তুমি কি সন্তুষ্ট তোমার বোনের দিকে, তোমার মায়ের দিকে, তোমার ওয়াইফের দিকে, তোমার কন্যার দিকে চোরা চোখে কেউ তাকাক আর তোমার কাছে সেটা ভালো লাগবে? তাহলে তুমি কেন পরনারীর দিকে এভাবে তাকাচ্ছ? আল্লাহকে ভয় করো। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন অসবির লিরাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি সবুর করো, তুমি সবুর করো, তুমি আমার চোখের সামনে আছো, তুমি কি করছো আমি তোমাকে সবই দেখছি। মনে রাখবেন, আপনার চোখ দিয়ে আপনি যা দেখছেন তা যদি আপনার কাছে ভালো লাগে আর আপনি যদি সেটা না পান, তাহলে আফসোস হবে না? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রসগোল্লার দোকান, আহারে পকেটে টাকা থাকলে রসগোল্লা কিনে এখন চপচপ করে খাইতাম, আফসোস হবে না? আল্লাহু আকবার। নারী জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন পুরুষের জন্য। অতএব আপনি যদি আপনার নজরকে নিচু না করেন তাহলে আপনি ফিতনায় পড়ে যাবেন। এক মুয়াজ্জিন আজান দিত, আগের কথা আর কি, সে সময় আজানের জন্য এরকম মাইক ছিল না, তো সে মসজিদের ছাদে উঠে আজান দিত। ঘটনাক্রমে মসজিদের পাশের বাড়িতে এক মহিলার দিকে তার নজর পড়ে। নজর পড়লে সে আর নজরটাকে ফিরায় না, কারণ হুর পরি সে দেখে ফেলেছে। এই নজরকে ফিরানো যায়, কিন্তু সে যে একজন মুয়াজ্জিন, সে যে একজন আল্লাহর বান্দা, এটা সে ভুলে গেছে। প্রতিদিন আজান দিতে ওঠে আর ওর দিকে তাকায়, তাকাতে তাকাতে যা হওয়ার তাই হলো। অন্তরের মধ্যে ওই মহিলার প্রতি তার আকর্ষণ, তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। হঠাৎ করে একদিন সে বাড়ির দরজায় গিয়ে দরজা ঠোকা দিচ্ছে। যখন বাড়ি থেকে ওই মহিলা বের হয়ে আসছে, বলছে যে আমি তো তোমার প্রেমে পাগল হয়ে গেছি, সুতরাং আমি তোমাকে পেতে চাই, বিবাহ করতে চাই। ওই মহিলা বলছে যে আপনি তো মুয়াজ্জিন সাহেব, আপনি জানেন না আমার কাহিনী? কয় কি? আমি তো খ্রিস্টান মহিলা। কই সমস্যা নাই,
তো সমস্যা নেই, মানে আপনি যদি আমাকে পেতে চান তাহলে আপনার খ্রিস্টান হওয়া লাগবে। আপনি হবেন? কয় হ্যাঁ তাই হব, আমি তোমার প্রেমে আমি পাগল। প্রেম নাকি অন্ধ। আমাদের সমাজের লোকেরা শেখায় প্রেম নাকি অন্ধ। হিন্দু মানে না, মুসলিম মানে না, সাঁওতাল মানে না, বলে ডোম মানে না, মেথর মানে না। নাউজুবিল্লাহ মিন জালিক। এরা আমার মনে মানুষও না এরা। তারপরে বলছে ঠিক আছে, খ্রিস্টান হয়ে গেল, ওই মহিলার সাথে মদ্যপান করলো, চলতে চলতে হঠাৎ করে একদিন বাড়ির ছাদে কোনো কাজে উঠছে, ছাদ থেকে পড়ে যে দুনিয়া থেকে ফুট, মুরতাদ হইল এবং অন্যায় অনাচারের মাধ্যমে দুনিয়া থেকে তার এই সমাপ্তি ঘটলো। কি থেকে শুরু এই অন্যায়ের? কি থেকে শুরু? অতএব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, জি শেষ করে দেব, যদি আপনারা বলেন তো শেষ করে দিব, কারণ আমাদের পরিচালক সাহেব বলেছেন যে শেষ করার কাছাকাছি চলে আসুন বা অনেক সময় হয়ে গেছে। আর আপনারা যদি বলেন হ্যাঁ শেষ করে দেবো, আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, আপনি আপনার দৃষ্টিকে নত রাখবেন কিভাবে, আমি কয়েকটা পয়েন্ট আপনার সামনে বলতে চাচ্ছি। নজরকে নত রাখার কতগুলি ঔষধ দিচ্ছি আমি আপনাদেরকে, ডোজ। 1 নম্বর ডোজ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। পূর্ব যুগের জনক মনীষী বলেছেন, যদি তোমার মনে চায় যে তুমি আল্লাহর নাফরমানি করবে, তাহলে আল্লাহর দৃষ্টির বাহিরে চলে যাও, এমন জায়গায় চলে যাও আল্লাহ তোমাকে দেখবে না, এমন জায়গায় চলে যেয়ে যা ইচ্ছা তাই করো। ভাইরা আমার, সম্ভব? কে পারবেন বলেন তো? মানুষের চোখকে ফাঁকি দেওয়া খুবই সহজ, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। প্রাণপ্রিয় ভাইরা, উনি আরো বলেছেন, যদি আল্লাহর নাফরমানি করতে মনে চায় তাহলে আল্লাহ তাআলার দেওয়া রিজিক খায়ও না, আল্লাহর রিজিক খায়ও না। আল্লাহর যদি নাফরমানি করতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেশে বসবাস করো না, অন্য দেশে চলে যাও। সম্ভব? অতএব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মরণকে ভয় করবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাকে দ্বিগুণ বা ডবল জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। অতএব 1 নম্বর ঔষধ হচ্ছে আল্লাহর ভয়। 2 নম্বর ঔষধ হচ্ছে, আপনি যদি যা দেখছেন তা যদি না পান, অন্তরে আফসোস সৃষ্টি হবে। অতএব ওই আফসোস থেকে বাঁচতে চাইলে কি করবেন? নিজের নজরকে সংযম করবেন। 3 নম্বর হচ্ছে পরনারীর দিকে দৃষ্টিপাত করা, নেকেড ছবি ফিল্ম দেখা। এটা হচ্ছে চোখের জেনা। চোখের জেনা। কারা কারা জেনা করতে রাজি আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখের জেনা হচ্ছে কি? নজর। চোখের জেনা হচ্ছে দেখা। নজর পড়ে গেল, আপনি ইন্টারনেটে ওয়েবসাইট খুলতেছেন, নজর পড়ে গেল, আপনি নজর ঘুরিয়ে ফেলেন, আপনার নেকি হবে। প্রথমবার নজরে গুনাহ নাই, যদি আল্লাহর হুকুম মেনে আপনি নজরটাকে সরিয়ে ফেলেন, আপনার কি হবে? নেকি হবে। কেন নেকি হবে? যেহেতু আপনি আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন। দ্বিতীয়বার দেখলেই শেষ, আপনার গুনাহ লেখা হয়ে গেল। অতএব চোখের জেনা থেকে সাবধান। হাতের জেনা হলো ধরা, মুখের জেনা হলো রসালো কথাবার্তা বলা, মজার মজার কথাবার্তা বলা। হাতের জেনা হচ্ছে কিবোর্ড ব্যবহার করে তার সামনে অবৈধ কথাবার্তা বলা, তাকে উদ্দেশ্য করে মেসেজ পাঠানো। পায়ের জেনা হলো সেদিকে অগ্রসর হওয়া। বাড়িতে নেট নাই, নেট কারেন্ট ডিসকানেক্ট হয়ে গেছে, চল যায় ইন্টারনেট ক্যাফে যায় কাজ করে আসি। হ্যাঁ, পায়ের জেনা। আর ওই জেনাকে বাস্তবায়ন করে আপনার যৌনাঙ্গ। সুতরাং জেনা থেকে বাঁচতে চাইলে নজরকে সংযম করতে হবে। আর নজরকে সংযম করার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, হে যুবকের দল, তোমরা যারা বিবাহ করো না তারা জলদি বিবাহ করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালিতাযাওয়াজ। হে যুবকের দল, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন জলদি জলদি বিবাহ করে নেয়। কেন? বিবাহের মাধ্যমে কি হবে?
আগায্যু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, তার দৃষ্টি নত হবে এবং তা যৌনাঙ্গের হেফাজত হবে। সুতরাং দৃষ্টি সংযম করার আরেকটি ঔষধ হচ্ছে কি? বিবাহ করা। আরেকটি ঔষধ হচ্ছে আল্লাহর কাছে দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে তৌফিক না দেন তার আনুগত্য করার, তাহলে আপনি তার পথে চলতে পারবেন না। সুতরাং আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি কলবি। হে আল্লাহ, আমি আমার কানের অনিষ্টতা থেকে, আমার মুখের জবানের অনিষ্টতা থেকে, আমার চোখের অনিষ্টতা থেকে, আমার অন্তরের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এইভাবে আপনি আল্লাহর কাছে কি করবেন? ক্ষমা প্রার্থনা করবেন এবং তার কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন। প্রাণপ্রিয় ভাইরা, এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ এইভাবে তাদের নৈতিক অধঃপতন করছে। অনেক লোক আছে এইগুলির মাধ্যমে ভিডিও আদান প্রদান করে না, যে ভিডিও চ্যাটিং আছে মোবাইলের মাধ্যমে, ও তারে দেখছে, তারে ও দেখতেছে, হ্যাঁ, স্বাভাবিক মনে করে, কিন্তু এগুলিও চোখের জেনার অন্তর্ভুক্ত এবং এটাও কিন্তু নাজায়েজ। খেয়াল রাখতে হবে। ইন্টারনেটের মাধ্যমে মানুষ ব্যবসা বাণিজ্য করে, যারা হালাল ব্যবসা বাণিজ্য করে তারা তো ঠিক আছে, কিন্তু যারা প্রতারণা করে ইন্টারনেটের মধ্যে আপনি বুঝতে পারবেন না। এখানেই আমাদের শেখ যে আব্দুল হাদি আছেন, তার কাছে এক যুবক এসে বলতেছে, তার কাছে একটা ইমেল আসছে, ইমেল আমেরিকা থেকে কোথা থেকে ইমেল আসছে, কয় কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ উইন $1 মিলিয়ন, মোবারকবাদ, তুমি $1 মিলিয়ন তুমি জিতে গেছো। আরে বাপরি বাপ, এই তো বেচারা 1 মিলিয়ন দেখে তার মাথা খারাপ হয়ে গেছে, ওর শরীর ঘামতেছে, কাউরে করছে না, ও এখন কাকে বলবে, কিভাবে এটা প্রসেসিং করবে, ও আর খুঁজে পাচ্ছে না, কাউকে ভয়ে বলতেছে না, যদি বললে কেউ যদি ভাগ বসায়। এরপরে শেখ আব্দুল হাদির কাছে এসে বলতেছে, শেখ এই কাহিনী। শেখ বলতেছে যে হ্যাঁ এগুলো ফালতু, মানুষ 10 টাকা কেউ কারো এমনি দেয় না, তোরে $1 মিলিয়ন তোরে দিয়ে দিবি, এটা কথা নাকি? কিন্তু ওর বিশ্বাস হয়নি। ওখানে ইমেলে লিখেছে যে তুমি ভাই তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পাঠাও, এই টাকাটা তোমার অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দেবো। কত সহজ, মনে হচ্ছে যেন মামুর বাড়ির মুয়া নাকি আবদার, তার অ্যাকাউন্টে $10 লাখ পাঠিয়ে দিবে। তো ওর কাছে কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই, কারো কইতেও পারতেছে না। এবার দেশে ফোন করে ও কার সাথে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট বানাইছে, বানানোর পরে ওই অ্যাকাউন্টটা ওদের কাছে পাঠিয়ে দিছে। ওরা তো ভাবছে পেয়ে গেছি একটা, এবার একটা বলদ পাইছি আমরা। এবার তারা ইমেল পাঠাইছে, বলতেছে যে ভাই আপনার নামে তো $10 লাখ আমরা পাঠাবো, কিন্তু একটা প্রসেসিং আছে, ছোট্ট একটা প্রসেসিংটা কি, আপনি আমাদের এই নম্বরে $500 পাঠিয়ে দিন, এটা ফিস $500 পাঠিয়ে দিলে আমরা $10 লাখ পাঠিয়ে দিব। তখন ওই বেচারা দিয়েছে, এখন তো টাকা চাইতেছে। এবার শেখ আব্দুল হাদির কাছে আসছে, এসে বলতেছে যে শেখ এই কাহিনী। তো শেখ বলছে এবার হয়েছে, $500 দিলেই আর তোমাকে জীবনে তারা ইমেল করবে না, এখানে পর্যন্ত শেষ, তোমার $10 লাখ ওখানেই শেষ। আমাদের ভিতরে অনেক লোক এরকম এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে না? এই যে মোবাইলের মাধ্যমে, মোবাইলে ওই যে দেখছেন মোবাইলে মেসেজ আসছে। আমি আলে আইস ইয়াম্বুতে ছিলাম, আরে সৌদির কাছে উনি হচ্ছেন একজন শেখ, ইমাম, খতিব এবং শেখ। উনার কাছে দুবাই থেকে ফোন করতেছে এবং উর্দুতে এবং ভাঙ্গা আরবিতে কথা বলতেছে, বলছে তুম $2 লাখ তুমকো মিল গিয়া, 2 লাখ রিয়াল। তো ওই বেচারা ভাঙ্গা আরবি শুনে বলতেছে যে কি কয় রে এই লোক। তা আমাকে ফোনটা ধরাই দিচ্ছে, দিয়ে বলতেছে যে কি কাহিনী। আমি বলছি ভাই কি কাহিনী? বলছে ইনার এসটিসি কোম্পানি থেকে লটারি ছাড়া হয়েছে, 5টা দেশে 5 জন লোক সিলেক্ট হয়েছে, তার মধ্যে সৌদি আরবে ইনি। তো কি করতে হবে, ওনার অ্যাকাউন্টটা যদি পাঠিয়ে দেয় তাহলে আমরা টাকাটা ট্রান্সফার করে দেবো। আমাকে খুব ভালো কথা, তার কি করতে হবে? বলছে যে 300 রিয়ালের 7টা কার্ড, হ্যাঁ সাওয়া কার্ড এই নম্বরে ট্রান্সফার করে দিলে আমরা টাকাটা পাঠিয়ে দেবো। এটা কুছ নেই, হ্যাঁ ये एक छोटा सा প্রসেসিং है। তা আমি কইলাম তুই পড়ছো আমার পাল্লাই। আমি কইলাম যে ভাই দয়া করে ওই 2 লাখ টাকা থেকে, 2 লাখ রিয়াল থেকে $300 7টা কার্ড পরিমাণ যে পয়সা হয় এটা তুমি কেটে রেখে দে, বাকিটা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। আর ফোন করবে কেন, সাথে সাথে কাট। তো আমাদের ভিতরে এমন লোক এরকম আছে, তারা এই প্রতারণার অন্তর্ভুক্ত হয়েছে কিনা?
সুতরাং সাবধান, এই ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনার যেমন চরিত্র ধ্বংস করে, অর্থ ধ্বংস করে, দিন ধর্ম ধ্বংস করে, আপনার সন্তানদেরকে ধ্বংস করে। আলোচনা করলে আরও সময়ের দরকার, আর যাচ্ছি না। ছেলেপেলেদের বিষয়ে অনেক কথা ছিল, দেখ সংক্ষেপে বলে নেই যে এখনকার যুগে বাচ্চাদেরকে, আপনাদের শিশু কিশোর যারা আছে তাদেরকে ইন্টারনেট না দিয়ে পারবেনই না, এমন একটা যুগ এসে গেছে, পারবেনই না। ওরা আপনি যদি না দেন তাহলে ও ওর বন্ধুর বাসায় গিয়ে বা ওর বন্ধুর মোবাইলে ও ঠিকই ইন্টারনেটে কাজ করতেছে। তো আপনি কি করেন? আপনি তার বন্ধু হয়ে যান, তার আপনি সাদিক বা ফ্রেন্ড হয়ে যান, আপনি তার সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলেন, তাহলে সে আপনাকে ফ্রেন্ড ভাববে। আপনি অফিসে গেছেন, তার নামে একটা মেসেজ পাঠিয়ে দেন, আপনি কোথাও আছেন, তার নামে একটা মেসেজ পাঠিয়ে দেন, এবং আপনি বিভিন্ন সময় তার ফেসবুক বা সে যে ব্লগ ইত্যাদি ব্যবহার করে সেগুলি চেক করেন, তার বন্ধু কারা। খবরদার তাকে নিষেধ করে দেবেন, দেখো বাড়ির ঠিকানা দিবে না, ফোন নাম্বার দিবে না, তারপরে পাসওয়ার্ড দিবে না, কাউকে ব্যাংকের কার্ড নাম্বার দিবে না, এই সমস্ত জিনিস তাকে শিখাইতে হবে। আর কোনো বন্ধু যেই হোক না কেন যদি অপরিচিত হয়, তার সাথে সাক্ষাৎ করার জন্য কোশ্চিন কালেও তুমি বের হবে না, আমাদেরকে না নিয়ে বা আমাদের অনুমতি না নিয়ে। এইভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে। আর ধর্মীয় অনুশাসন, তাদেরকে চরিত্রিক বিষয়ে তালিম, তরবিয়াত, এগুলো তো সবসময় দিতেই থাকতে হবে, কারণ ওরা আপনার আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, আপনার পরিচালক, আপনার দেশের সমাজের পরিচালক। সুতরাং ওরা যদি বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যায় তাহলে আপনার কারণে হবে, আর ওরা যদি সমাজকে পরিচালনা করে সঠিকভাবে আপনার কারণে সেটা করতে পারবে। অতএব সন্তানদেরকেও সঠিক পথ নির্দেশনা দেওয়ার দায়িত্ব কার? অভিভাবক আপনার এবং আমার। আর ইন্টারনেটের ক্ষেত্রে তাদেরকেও এইভাবে আমাকে বা আপনাকে পরিচালনা করতে হবে। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, অনেক দীর্ঘ সময় হয়ে গেছে, আপনারা অনেক সময় দিয়েছেন এবং অনেক সবুর করে আমার আলোচনা শুনেছেন। এই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই ধৈর্যটাকে কবুল করে নেন, আপনাদের সমাবেশটাকে কবুল করে নেন, এবং এর মাধ্যমে আল্লাহ যেন আপনাদের এবং আমাদের পূর্বে এবং পরের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমরা যেই ইমানের দাবিতে আজকে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামত দিন ঠিক এভাবে জান্নাতের মাঝে উপস্থিত করে দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।